ভারত পাকিস্তান ম্যাচ হলো আইসিসির জন্য সোনার ডিম পাড়া হাঁস। যে আপনি ভেবেছিলেন যে পাকিস্তান এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে ফেলবে? একটা ইঙ্গিত কিন্তু ছিল। পাকিস্তানের যে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রয়েছেন নাকভি সাহেব, তিনি কিন্তু প্রথম থেকেই বলে এসেছেন, কয়েকটা বিকল্প রেখেছিলেন এবং পাকিস্তান সরকারের সঙ্গে যখন তিনি আলোচনা করেছেন তখন একটা না একটা কিছু করতে হবে বাংলাদেশের পক্ষে সমর্থন দেওয়ার জন্য। সেই সমর্থনটা তারা খুঁজে পাচ্ছিলেন না, বিশ্বকাপ বয়কট করতে পারছিলেন না, কারণ তারা একটা চুক্তিবদ্ধ আইসিসির সঙ্গে। সেই চুক্তি বরখেলাপ করলে তাদেরকে $2 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে কোনো যৌক্তিক কারণ ছাড়া আপনি বিশ্বকাপ বয়কট করতে পারবেন না, সেই রকম একটা MOU রয়েছে। একইভাবে যদি আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে বাংলাদেশকে কিভাবে সমর্থন দিতে পারে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশকে যখন তারা এতদিন কাউকে পাশে পাচ্ছিল না, বাংলাদেশ কখনোই তাদেরকে সাপোর্ট করছিল না, আগে যারা সরকার ছিলেন কিংবা বোর্ডে ছিলেন তারা, সেই জায়গা থেকে এই সুযোগে পাশে পাওয়ার বন্ধু, এই বন্ধুকে তো হাতছাড়া করা যাবে না। তো কি করতে হবে, বন্ধুর জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে। সেই স্যাক্রিফাইসটা কি, এক ঢিলে দুই পাখি মারতে হবে। ভারতকে জব্দ করা যাবে, আইসিসিকেও জব্দ করা যাবে, সঙ্গে বাংলাদেশকে সমর্থন দেওয়া হবে। সেটা হচ্ছে ভারতের ম্যাচ বয়কট। ওই যে বলে ভারত পাকিস্তান ম্যাচ হলো আইসিসির জন্য সোনার ডিম পাড়া হাঁস। কারণ এই ম্যাচটা হলে পরে যে পরিমাণে রেভিনিউ হয়, সেই রেভিনিউ 50% আমরা ধরতে পারি যে পুরো টুর্নামেন্টের রেভিনিউ একটা ম্যাচকে ঘিরে, একটা ম্যাচ থেকেই হয়ে যায়। আপনি যেটা বলছিলেন আসলে যে তারা বাংলাদেশের পাশে দাঁড়াতে চেয়েছিল, শুরু থেকে তারা বলছিল, এবং আমরা দেখেছি যে ভোটিং এও শুধুমাত্র তারাই বাংলাদেশকে ভোট দিয়েছে। কিন্তু শুধুমাত্র বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য নিজেদের এত বড় ক্ষতি করবে? কারণ আমরা যতটুকু বুঝতে পারি আইসিসি তো বিশাল বড় একটা ধাক্কা খেয়েছে এই ধরনের সিদ্ধান্তে। আইসিসির কাছ থেকে তো অনেক ধরনের মানে এটার আফটার ম্যাথ তো আছে। সেই জায়গায় পাকিস্তান কি শুধুই বাংলাদেশের জন্য এই ধরনের সিদ্ধান্ত নিল? প্রশ্নই আসে না। আইসিসি একটা সুযোগ খুঁজছে, পাকিস্তান একটা সুযোগ খুঁজছিল, আইসিসি কিভাবে এক হাত নেবে, ভারতকে কিভাবে শিক্ষা দিবে, সেই সুযোগটা কখনোই আসছিল না। অনেক বছর ধরে তারা সাফার করছিল, সেই সাফারিং এর জায়গা থেকে একটা সুযোগ পেয়েছে বাংলাদেশকে এইরকম স্ট্যান্ড নেওয়ার পর। তো সেই স্ট্যান্ডের পরে তারা যেটা করলো সেটা হচ্ছে যে এবার একটা সুযোগ কাজে লাগাই এবং ভারতকেও শিক্ষা দেই, সঙ্গে সঙ্গে আইসিসিকেও। আইসিসি, তুমি যে আমার উপরে নির্যাতন করেছো, আমাকে এক পেশি করে রেখেছো, সেই প্রতিশোধটা আমি নিয়ে নেব। নিয়ে নেওয়ার এখন তারা ঘোষণা করেছে ভারতের বিপক্ষে যে ম্যাচটা শ্রীলঙ্কায় তারা খেলবে না, গ্রুপ ম্যাচ। কিন্তু প্রশ্ন হচ্ছে সুপার এইটে যাওয়ার পরে তাদের ম্যাচটা কি হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে যদি তারা সেমিফাইনালে ভারত পাকিস্তান ম্যাচ পড়ে সেক্ষেত্রে কি হবে সেটা না। দেখুন, এই যে তাদের কূটনৈতিক তাদের প্রতিশোধ, তারা কিন্তু আমাদের জন্য কিছু করেনি, আমরা যদিও মনে করছি আমাদের জন্য করছে, কারণ এটা হলো সান্ত্বনা নেয়া। এই সান্ত্বনাটা আসলে নিতে হয় অনেক সময়, কারণ যে কারণেই হোক একটা অবস্থান থেকে তারা নিয়েছে। তবে এইরকম একটা সিচুয়েশন হওয়া জরুরি ছিল, কারণ আপনি ওই যে বলে যে ডিম পারে হাসে খায় বাগদাসে, কারণ হচ্ছে এই পাকিস্তানকে দিয়ে আপনি ম্যাচ থেকে রেভিনিউ আয় করেন। আপনার এই লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল তার এক 10 সেকেন্ডের ভ্যালু ছিল টিভি রাইটসের, আপনার যে থাকে বিজ্ঞাপনের রেট ছিল আপনার $45,000 USD। তো এত টাকা যে টিভি মানে মূল্য থাকে, ভ্যালু থাকে, সেই ম্যাচের রেভিনিউ যে হয় আইসিসির এত মোটা মোটা টাকা হয়, সেটার ম্যাক্সিমাম নিয়ে নেয় ভারত, কিন্তু সেটা পাকিস্তানকে কিন্তু দেয় না। আবার পাকিস্তানে খেলতেও যাবেন না, আবার নিরপেক্ষ ভেন্যুতে আপনি সব ম্যাচ আয়োজন করতে দেবেন না, বা সেই ক্ষেত্রে পাকিস্তানকে অ্যাডেড অ্যাডভান্টেজ না দেওয়ার ফলে পাকিস্তান বঞ্চিত ছিল, সেই সুযোগটা কাজে নিয়ে লাগিয়েছে। এই ম্যাচটা শেষ পর্যন্ত তারা যদি স্ট্যান্ড করতে পারে, যে হুমকিটা আইসিসি থেকে দিয়েছে যে যদি না খেলে তাহলে দীর্ঘমেয়াদী যে পাকিস্তানের ক্রিকেটে একটা ইম্প্যাক্ট পড়বে, সেই ইম্প্যাক্ট কিন্তু তারা সহ্য করতে পারবে কিনা সেটা বড় ইম্পর্টেন্ট জায়গা।